সহ্য করতে পারে না আমার মেয়ে। একটা ছোট মানুষ কতটুকু কাজ করতে পারবে? নাহলে 50 গ্রাম, নাহলে 100 গ্রাম, ওকে 500 গ্রামের জিনিস আলগাতে পারবে? আমি বাসা বাড়ি দিচ্ছি নিজে একটা পারিবারিক সমস্যা করে। আমি একটা জব করতাম গাড়িতে, জবটা আমার হারাই গেছিল, গাড়িটা হারাই যাওয়ার পরে আমি ভেঙে পড়ছিলাম যে আমার মেয়েটা আমি কী খাবো, এক ফুটো ভাত খাইতে পারবো কি না। তা আমি মেয়েটাকে ওই বাসায় দিয়েছিলাম কাজের বুয়া হিসেবে না, ওরা একটা বাচ্চার সাথে খেলবে এইভাবে কই আমাকে নিয়েছিল। তো আমার বাচ্চার সাথে খেলবে, কোনো বাসায় কোনো কাজ করবে না। ওই বাসায় কাজের বুয়া আছে, কাপড় ধোয়া কাজের বুয়া আছে, রান্না বাড়ার জন্য কাজের বুয়া আছে, ঘর যাওয়ার জন্য কাজের বুয়া আছে এক্সট্রা। তা আমাকে বলছে যে আপনার মেয়েকে দিলে ওরা, আমার 4-5টা কাজের বুয়া, 3-4টা কাজের বুয়া, আপনার মেয়ে কষ্ট হবে না। আমার বাসার সাথে সারাদিন খেলবে, খাবে, খেলবে, খাবে, এই কাজ, আর কোনো কাজ না। তাই আমি ওইসব করে ম্যাডামকে দিয়েছিলাম। তাহলে ম্যাডাম আমাকে, আমার মেয়েকে নিয়ে সব জায়গায় ব্যবহার করছে, আনাচে কানাচে সব জায়গায় ব্যবহার করছে আমার মেয়েকে। এমনকি কাজের বুয়ারও ব্যবহার করছে আমার মেয়েকে। তো সহ্য করতে পারে না আমার মেয়ে। একটা ছোট মানুষ কতটুকু কাজ করতে পারবে? নাহলে 50 গ্রাম, নাহলে 100 গ্রাম, ওকে 500 গ্রামের জিনিস আলগাতে পারবে? পারবে না। তো এই জন্যে আমার মেয়েকে আমি এভাবে দিয়েছিলাম যে ম্যাডাম আমার মেয়েকে আপনি কাজ কিন্তু শুধু বাচ্চা রাখার জন্য। আমি যেই কয় মাসে গেছি সেই কয় মাসে বলছে যে আপনার মেয়ে আমার ছেলের জন্য কিন্তু খেলাধুলার জন্য নিয়েছিলাম। তা আমার মেয়েকে যে এত জ্বালা যন্ত্রণা করছে, আমার মেয়ে কোনোদিন আমাকে বলতে পারে না কি জন্যে। ওরা তো মেয়ে দিচ্ছে না আমাকে। আমি যে দিছিলাম, ওনার সাথে কথা বলে দিয়েছিলাম যে ম্যাডাম যে বাচ্চা দিচ্ছি কিন্তু আমি কিন্তু একবার দিচ্ছি না। উনি বলছে সমস্যা নেই, আপনি মাঝে মাঝে এসে দেখে যায়। তা মাঝে মাঝে দেখবে যাই। একদিন আমি বলছি ম্যাডাম আমার মনে হয় আমি বাসায় নিয়ে যাই, কয়েকটা দিন বেড়ায় আসো, ছোটো মানুষ বেড়াতে এলে ভালো হবে। তাই উনি বলতেছে আমি প্রতি সপ্তাহে নিয়ে যাই শপিংয়ে, মার্কেটে ঘুরতে নিয়ে যাই। সেই মানুষ যদি ঘুরতেই নিয়ে যেত, তাহলে কি এই মানুষটা আমার মেয়েকে এরকম চেষ্টা করে? তা আমার মেয়েকে এরকম কষ্ট ভোগ করে? তাই আমি একটা জিনিস খেয়াল করছি, ম্যাডামে আমাকে অনেক জিনিস লুকিয়ে রাখছিল, আমি দেখতে পারিনি, বুঝছেন? দেখতে পারলে তাহলে এত মেয়ে রাখতাম না আমি। এই যে পিঠে আমার মেয়েকে এত ছ্যাঁক দিয়ে দাগ করছে, আমার যদি মনে সন্দেহ থাকতো তাহলে আমি মেয়েকে জামা খুলে দেখতাম। তা আমি জানি আমার মেয়ে সুস্থ আছে।